হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এই আমি আর ভাই একটু বেরোচ্ছি। আমি আর ভাই মানে ভাই এলে মাঝে মাঝে এরকম হয়, আমি আর ভাই উদ্দেশ্যহীনভাবেই কোথাও বেরিয়ে পড়ি। তো আজকেও এরকম বেরোচ্ছি, তো ভাবলাম যেখানেই যাই সেটা ভিডিও করে তোমাদের সাথেও একটু শেয়ার করি। আমি আর ভাই বেরিয়ে চলে এসেছি জগৎ শেঠের বাড়ি। মানে আমি এর আগেও এসেছি, ভাই বললো ভাই আসেনি, তো এই আমরা দুজনে এসেছি। তোমাদেরও দেখাই, দাঁড়াও। এই যে এইটা হলো আরেকটা দিক। বিষয় এখানে একটাই, আমরা তো ঘুরছি কিন্তু এই বাইরেটুকু ছাড়া কিছুই দেখাতে পারবো না ভিডিওতে, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই। তাই এই বাইরেই যেটুকু পাচ্ছি সেটুকুই তোমাদের দেখাচ্ছি। আমাদের ঘোরাফেরা ডান, কিন্তু ওই যে বললাম মানে যা কিছু দেখলাম সত্যি এর আগেও আমি দেখেছি, ভাই প্রথম দেখলো। ভাই বল জিনিসপত্রগুলো কেমন? দারুণ ছিল, খুব হিস্টোরিক্যাল, খুব নস্টালজিক লাগলো। অনেক কিছু দেখলাম যেগুলো জানতাম না। তো সুন্দর জিনিসগুলো, এবার আগেকার যে জিনিসপত্র সেগুলো, এবার বিষয় ওটাই, ভিডিও তো করা যাবে না, তো করিও নি। বাইরে যেটুকু পেরেছি সেটুকুই ভিডিও করেছি। এটা মডার্ন হতে পারে 200-300 বছর আগেও, সেটা একটা মানে হ্যাঁ, এত সুন্দর, হ্যাঁ হাতের কাজগুলো কিভাবে তখনকার দিনে কি সম্ভব হতো কে জানে। যাই হোক, আমি তো আবার দেখলাম, ভাই প্রথম দেখলো। ঘুরতে ঘুরতে আমি আর ভাই চলে এসেছি কাঠগোলা বাগানের সামনে। এই যে এইটা, আমি আর ভাই মেনলি এসেছি এখানে চা খেতে। এই সামনে একটা জায়গায় ভালো চা পাওয়া যায়। আমি আর ভাই আমি আমার বন্ধুদের সাথে এসেছিলাম একবার, তো সেখানেই চা খেতে এসেছি। আমি খাওয়াতে নিয়ে এলাম এত দূরে চা। কেমন? ফালতু কথা, এটা সব স্ক্রিপ্ট। তুই চিনতি? হ্যাঁ হ্যাঁ, ভিডিওর যে পার্টগুলোতে আমি কেস খাই সেই পার্টগুলো আমি দিই না ভিডিওতে, এটাই হচ্ছে সত্যি কথা, আজ বলে দিলাম। ডার্ক রিয়েলিটি অফ ব্লগার্স। চাটা সত্যিই ভালো, কিন্তু এই জায়গাটা আমি প্রথমবার এসেছি। ওইসব চোখ টোক মেরে লাভ নেই, সত্যিও প্রথমবারই এসেছে আমার জন্য, মানে আমার সাথে আর কি। সামনেটা পুরো হলুদ, সর্ষে ফুল ফুটে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। ঘুরে ফিরে বাড়ি এলাম জাস্ট একটু আগেই। চুল টুল খুলে তো গেছিলাম ঘুরতে, চুলের অবস্থা বেহাল, মানে জট পড়ে গেছে খুব। এবার আমার চুলের প্রতি আমার থেকেও যার বেশি মায়া, আমি তার কাছেই যাবো এখন এই চুল আঁচড়াতে। ঠাকমা, আমার চুলটার একটু জট ছাড়িয়ে দেবে? হ্যাঁ হ্যাঁ দেবো। দাও। আমার চুলের প্রতি আমার জানা মায়া দয়া যা ভালোবাসা আমার ঠাকমার তার থেকে অনেক বেশি। ঠাকমা, চুল কেটে ফেললে কি হয়? চুল তো ছোট ছোট করে কেটে দেওয়াই যায়। না, খবরদার চুল কাটা হবে না। কেন? চুল কাটলে কি হবে? পিঠ ভর্তি চুল আমি দেখবো। ঠাকমার সাথে আমার এই নিয়ে একমাত্র ঝামেলা হয়, সেটা হচ্ছে আমি আমার চুল বড় রাখতে পারি না। ঠিক আছে, ঠাকমা যতবার আমাকে বলবে যে চুল রাখ বলে, ততবার আমি এইটুকু করে কেটে চলে আসবো।